নাগারে বৃষ্টি হতে হতে না এখন আর বৃষ্টি দেখে বিরক্ত লাগছে। এবার ঠান্ডাটা পড়ুক, জমিয়ে ঠান্ডাটা পড়ুক। বলছে তো এবার নাকি কলকাতায় বরফ পড়বে। যা সব আসছে। তাহলে তোমার তাহলে কি অবস্থা হবে? সেই টিউবে করি একটু আধটু মানে এদিক ওদিক তোমার পাইপ দিয়ে টেনে নেবো খাবার, আবার ঢাকা দিয়ে পড়ে থাকবো। আরে বাস, অনেকগুলো টিয়া পাখি। এই যে বলছিলাম ড্রয়িং ক্লাসের কথা, এগুলো হচ্ছে সেই ড্রয়িং ক্লাসের হোমওয়ার্ক। ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে ঘরগুলো। এখানে চন্দ্রিমাকে দেখা যাচ্ছে, হ্যাঁ এই যে অন্ধকারে দেখা যাচ্ছে। A very good morning, welcome back to our vlog, welcome to another ঠিক আছে। A very good morning, welcome back to our channel, welcome to another vlog of আমাদের রোজ নামচা। তো আজকে হচ্ছে বুধবার 8th of October, আর সময় এখন সকাল 8:30 হবে। আমি শুয়ে শুয়ে একটু কফি খাচ্ছি, চন্দ্রিমা কফি বানিয়ে দিয়েছে। তো এই কফি খেতে খেতেই আজকে আমাদের দিনও নামচা শুরু হচ্ছে। আর এই যে এখানে নাচছেন। গুড মর্নিং তোমাদের সকলকেও, সুপ্রভাত। এনাও কফি। ঘুমাইছে? হ্যাঁ, ঘুম হয়েছে কমপ্লিট। এখন শীত শীত করছে, সিজন চেঞ্জ হচ্ছে। ভোরবেলাটা ভীষণ ঠান্ডা লাগে, আমার প্রথম রাত্রিটাই খুব গরম লাগে, কিন্তু তারপরে ভোরবেলা একদম কি ঠান্ডা লাগে, পাখা চালাবো না পাখা বন্ধ করবো, এই নিয়ে একটা গায়ে চাদরও দিই, কিন্তু তাও সেই একটা চলে। এখন চলবে নভেম্বর অব্দি। আর বৃষ্টি হয়েছে বলে আরেকটু মনে বেশি লাগবে। এই হচ্ছে ব্যাপার। এখন একটু বেরিয়েছি, ব্যাংকে যাচ্ছি, কারণ এই গত শনি রবিবার পুজোর পরে লক্ষ্মী পুজো সব মিলিয়ে ব্যাংক বন্ধ ছিল। একটু ব্যাংকে যেতে হবে টাকা রাখার জন্য। যাই, জানি না ভিড় হবে কিনা। ব্যাংকটা ঘুরে নি, তারপরে একটু বাজার করে বাড়ি ফিরবো। আমাদের ব্যাংকটা হচ্ছে আমাদের পাশের ব্লক, ডিএল ব্লক, আমাদের করুণাময়ের পাশে। তো যাওয়ার জন্য এই একটা প্যাসেজ ওয়ে আছে বাড়িগুলোর মাঝখান দিয়ে, ওখান দিয়ে যাচ্ছি। আকাশে মেঘও আছে, একটা গুমোট গরমও আছে। ব্যাংকের কাজ হয়ে গেছে, তো ভেবেছিলাম ভিড় হবে, সেরকম কিছু ভিড় হয়নি মনে হয়। গতকাল তো খুলে গেছে, সেজন্য গতকালই ভিড়, ফাঁকাই ছিল। হয়ে গেছে। এখন একটু সবজি কিনে নি, ওই শসা, গাজর, বিনস, অল্পই একটু সবজি। বৃষ্টি কমলে আবার রোদের তেজ, আবার রোদ হলে বৃষ্টি, মানে দুটো বেশ পাল্লা দিয়ে চলছে ভালোই। বাজারে এসে দেখি সব বাজার বন্ধ। আজকে কেন বন্ধ বুঝতে পারছি না। গতকাল তো লক্ষ্মী পুজোর বিসর্জন হয়েছে, সেই জন্যই নাকি পুরো বাজার বন্ধ। দেখা যাক, কালকে কিনতে হবে। এখন যাই একটু মিষ্টির দোকানে, একটু ভেবেছিলাম ঠাকুরের জন্য একটু ফল নেবো পুজো দেওয়ার জন্য, তো কিছুই তো পাচ্ছি না, একটু মিষ্টি কিনে নি। দুরকম বোঁদে নাকি? ওটা কি? এটা তো বোঁদে, ওটা কি? ও মিহিদানা। দশটা 7 টাকা। আজকে যাই নিতে যাই, তাই দেখি বন্ধ বা নেই। মিষ্টির দোকানে হলে একটু গুজিয়া খাবো, গুজিয়া খেতে ইচ্ছে করছে, গুজিয়া নেই। তো ফাইনালি ওই মুগ ডালের নাড়ু হয়, সেটাই নিলাম। একটুখানি হেঁটে ঘেমে গেলাম। বৃষ্টি হলে একরকম, আর বৃষ্টি না হলে আবার পুরো ঘেমে স্নান। আরে বাস, অনেকগুলো টিয়া পাখি। এই যে বলছিলাম ড্রয়িং ক্লাসের কথা, এগুলো হচ্ছে সেই ড্রয়িং ক্লাসের হোমওয়ার্ক। দেখি দেখি ভালো করে। পুজোর ছুটির হোমওয়ার্ক। পুজোর ছুটির হোমওয়ার্ক। তো ওটা স্যার এঁকে দিয়েছে? এটা স্যার এঁকে দিয়েছেন, আর এইগুলো আমি এঁকেছি, কিন্তু তিনটে 3 রকমের হয়েছে। 3জন 3 রকম দেখতে টিয়া পাখির। হ্যাঁ, তা বটে। নাইস এফোর্ট। বন্ধুরা বলো দেখে কেমন লাগছে, কেমন করেছে। এই প্রথমবারই করতে করতে আরো পারফেকশন হবে। ভালো হয়েছে, গুড গুড গুড, ভেরি গুড ভেরি গুড। তোমরা জানাও তোমাদের কেমন লাগলো। ভালোই হয়েছে, ভালোই হয়েছে। এবার একটাতে পেন্সিল স্কেচ করতে হবে, আর দুটোতে কালার। পেন্সিল স্কেচ কি? মানে পেন্সিল শেডিং করতে হবে, আর দুটোতে কালার করতে হবে। এই যেমন এখানে পদ্ম ফুলটা করেছি, তাকে পেন্সিল শেডিং করেছি। বাহ, দারুণ হলো পুরোটা। আর এটা স্যার এঁকেছিলেন, এটার উপর আমি কালার করেছি। বাহ,
কালারটা খুব সুন্দর করে হয়েছে, পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন কাজটা হয়েছে, যেটাই হয়েছে নিট অ্যান্ড ক্লিন হয়েছে। দারুণ দারুণ। থ্যাংক ইউ। বন্ধুরা জানাবে কেমন লাগলো। ও আমি জানালে হবে না, এই কি রে বাবা? না তুমি জানাচ্ছো, তুমি তো জানাবে। সে যে কি বলে না, ঘরের লোকের ঘরের যোগী ভিক পায় না, না কি বলে হ্যাঁ, একটা, হ্যাঁ। কি একটা কথা, গেঁয়ো যোগী ভিক। গেঁয়ো যোগী ভিক পায় না। না না তা কেন, তুমি আমার বর, তোমার কথার মূল্য সবচেয়ে বেশি। এই যে যখন প্রথমটাই ঠিক হচ্ছিল না, তখন ওই আমাকে ধরিয়ে দিল যে তুমি এগুলো এক চান্সে করার চেষ্টা করো। তো তারপরে আবার এই দুটোকে করলাম ঠিক করে। তো সেটা এই ধরিয়ে দেওয়ার একটা মানুষেরও খুব দরকার হয় জীবনে। সেই ধরিয়ে দেওয়ার ফলে হয়তো আমরা আরো অনেক ভালো কিছু করতে পারি। সেই জন্যই তো এটা সবসময়, মানে হাজবেন্ড ওয়াইফের জীবন সবসময় একটা টিম ওয়ার্কের ব্যাপার আমাদের মধ্যে সবসময় থাকে। অন্ধকারে ভিডিও করবো। জানি না দেখতে পাচ্ছ কিনা, এই যেরকম অন্ধকার সবাই দেখছো, কলকাতায় এখন এরকম অন্ধকারে ডুবে আছে। কবে যে বর্ষা যাবে। আমার বর্ষাকাল শীতকাল দুটোই ভালো লাগে, কিন্তু এবারে মনে হচ্ছে বর্ষাকাল মানে প্রাইম সুপার প্রাইম সাবস্ক্রিপশন নিয়ে এসেছে, মানে যাওয়ার আর ইচ্ছেই নেই। মানে এটা আশ্বিন মাস হয়ে কার্তিক মাস পড়ছে, নাকি জ্যৈষ্ঠী মাস হয়ে আষাঢ় শ্রাবণ মাস। আমাদের এখানকার অবস্থা দেখাচ্ছে তোমাদের। বাইরে এরকম অবস্থা, একদম মেঘাচ্ছন্ন, মানে কালো মেঘ। জানি না এখান থেকে কতটা স্পষ্ট বোঝা যাচ্ছে, ঘর পুরো অন্ধকার, আলো না জ্বালালে থাকা যাবে না, পুরো ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে ঘরগুলো। এখানে চন্দ্রিমাকে দেখা যাচ্ছে, হ্যাঁ এই যে অন্ধকারে দেখা যাচ্ছে। না না আলো যাবে। হ্যাঁ এখন আলো জ্বালতে হবে না, অন্ধকারটাই ভালো। লোডশেডিং নয় কিন্তু, এটা প্রাকৃতিক অন্ধকার, আমাদের এখানে সেরকম লোডশেডিং হয় না। এটা বাইরের আকাশটার অবস্থা। যদি নামতে শুরু করে আবার না জল জমে যায়। তাহলে বসে থাকো তুমি চুপচাপ, যতক্ষণ বাইরের আকাশ দেখো আমি চট করে বিপদ করছি বাইরে। তাই ভালো, আমারটা চিনি কম দিও। শুভ সন্ধ্যা। এখন বাজে কটা, 6:30 বাজে। আর দুপুর থেকে যে বৃষ্টি শুরু হয়েছে সেটা চলতেই থাকছে। আমি একটু কাজকর্ম করছিলাম, কিছু আমার পেন্ডিং কাজ ছিল, সেগুলো সব বসেই সব করছি। করতে করতে কোমর ধরে গেছে। আর এই যেখানে চন্দ্রিমা মুড়ি খাচ্ছে, আর তার সঙ্গে একটু ভিডিও গেম খেলছি। শুভ সন্ধ্যা। বৃষ্টি পড়েছে, তেলে ভাজা অবশ্য আনিনি, সেই জন্য মুড়ি আর চানাচুরি আছে। আমার ওরও মেখে এখন আর খেতে ভালো লাগে না, সেই জন্য একটু শুকনো শুকনোই খাই। ফুলটুরি খেয়ে আবার এক রাউন্ড কফি খেতে যদি খাওয়া যায়, চা বা কফি। আর তোমার আঁকা কত? আঁকা এখনো অনেক বাকি, তবে তো যেগুলো হয়েছে, বাকি এখন অনেকগুলো হোমওয়ার্ক আছে, সেগুলো করতে হবে। তাছাড়া একটু অন্য কিছু করার ইচ্ছা আছে। অন্য কি? দেখতে পাবে, না আগে খেয়ে তো নি। মুড়ি, আর মুড়ির পেঁয়াজ টিয়াজ দিয়ে মাখতে পারতে। না এখন আর ওরম পেঁয়াজ দিয়ে মেখে খেতে ভালো লাগে না, এখন ওই শুকনো শুকনো ভুজিয়া মুড়ি বা ভিডিও গেম খেলছো? এই যে আমার এটা হচ্ছে একটা ফান গেম, এর নাম হে ডে। কি হে ডে, HAY, হে ডে। শহর সাজানো না না না, চাষাবাদ? চাষাবাদ, এই যেখানে চাষ করেছি সব, আর এই যেখানে সব জিনিসপত্র। আমাদের বাড়ির জন্য একটু আলু, একটু পেঁয়াজ, একটু ডিম, ওগুলো সব একটু এনে রাখো তাহলে। হ্যাঁ তোমার তাই তো মজা, আর কাজের কাজ হবে খেয়ে যে হলো। আর এই বৃষ্টি আর ভাল লাগছে না। এবার এক নাগারে বৃষ্টি হতে হতে না, এখন আর বৃষ্টি দেখে বিরক্ত লাগছে। এবার ঠান্ডাটা পড়ুক, জমিয়ে ঠান্ডাটা পড়ুক। বলছে তো এবার নাকি কলকাতায় বরফ পড়বে। যা সব আসছে। তাহলে তোমার তাহলে কি অবস্থা হবে? যদি ঠান্ডায় পুরো জবুতবু হয়ে যান। আমি আজ তখন কম্বলের তলা থেকে বেরোবো না, ওই দুটি দুটি খেতে দেবে, ওর পাইপ দিয়ে খেয়ে নেবো, আবার কম্বলে রাইস টিউব, রাখবো। একদম রাইস টিউব দিয়ে দেবো একদম সেই টিউবে করি একটু আধটু, মানে এদিক ওদিক তোমার পাইপ দিয়ে টেনে নেবো খাবার, আবার ঢাকা দিয়ে পড়ে থাকবো। আর এখানে তাহলে কটা রুম হিটার কিনে আনতে হবে। একদম। এমনিতেই সারা শীতকাল আমার বড্ড একটু ঠান্ডার মধ্যে অসুবিধাতেই কাটে, কিন্তু তবুও শীতকালটা সবার জন্যই খুবই ভালো। আমার জন্য তো বাবা শীতকালই, গরমের ঘাম থেকে শীতকাল অনেক ভালো বাবা, যে যাই বলুক। জাকিয়ে ঠান্ডা পড়লে তখন তুমি চান করতে গিয়ে কাঁপবে।
সে গরম জলে যখন ইয়ে করবো বা কিছু, এই যেমন দিল্লি ফিল্লি যখন যাই শীতকালে কি ভালো লাগে, পুরো ঠান্ডা একদম কনকনে ঠান্ডা। তাহলে কবে নিয়ে যাবে দিল্লি? কিন্তু তুমি যৌতুক হয়ে যাবে এখানে দাঁড়িয়ে যে ওখানে 2 ডিগ্রি 3 ডিগ্রিতে গিয়ে কি করবে তুমি তখন দিল্লিতে? তো গরমকালে ধরে না কোথাও বেড়াতে যাওয়া যায়, বেড়াতে তো শীতকালেই যেতে হয়। শীতকালে যেতে হয়। আমরাও যাবো। হ্যাঁ যাবো তো শীতকালে। শীতকালে তো আমার কাজের সব থাকে তো। সেটা একটা থাকে, তার সামনে তখন কাছাকাছি কোথাও প্ল্যান করে দিয়ে আসবে এবার শীতকালে দেখো। দেখা যাক কি হয়। তো এখন বাজে হচ্ছে রাত 9টা 10, আর এইদিকে ডিনারের প্রস্তুতি কমপ্লিট, ডিমের কারি আর রুটি হবে। তো সন্ধেবেলাটায় আমি আর কাজকর্ম হয়ে গেছে ওই চন্দ্রিমা, তো আমরা এখন একটু সিনেমা চালিয়েছিল চন্দ্রিমার, জাভ উই মেট। আমরা টিভি দেখি না খুব একটা, তো যা কিছু আমাদের ওই মোবাইল ইউটিউবেই দেখা। তো সেটাই দেখছি, এই যে এখানে চন্দ্রিমা আছে দেখাচ্ছে, এই যে এখানে চলছিল, এখন পজ দিয়ে রেখেছে। কোথায় দেখা যাচ্ছে? হ্যাঁ এই যে জাভ উই মেট, খুব ভালো বইটা, আমার খুব অনেকবার দেখেছি। আর এখানে ইনি হাতের কাজ করছেন, সকালবেলা আঁকার কাজ, এখানে এই কুরুশের কাজ, এটা খুব দারুণ বানায় চন্দ্রিমা। হ্যাঁ আসলে সামনে পুজো আছে, তো ইচ্ছা আছে একটু কিছু বানানোর, যদিও অনেকদিন বানাইনি, না প্র্যাকটিস করলে বোধহয় হাত নষ্ট হয়ে যায়। মানে আমি দেখছি আমার কত সময় লাগছে একটা জিনিস করতে। সে হয়ে যাবে আস্তে আস্তে করো। করতে মানে ঘর দেখতে পাচ্ছি না, গুনতে ভুল হচ্ছে, এই হচ্ছে, মানে প্র্যাকটিস সত্যিই দরকার সবকিছুরই। নিবে গেছে এটা ছাড়া। আচ্ছা তো চলো এখন আমরা খাই, মুভি দেখি একসাথে। তো আজকের মতো এখানে আমাদের ব্লগ শেষ হচ্ছে, আর দেখা হচ্ছে আগামীকাল। তো আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, কমেন্ট করো, তোমরা অনেকেই কমেন্ট করেছো, আবার কমেন্ট করো, কমেন্টগুলো পড়তে আমাদের খুব ভালো লাগে, ইন্সপায়ার করে। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি, ফিরে আসছে আগামীকালের ব্লগে। ভালো লাগলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল, যার নাম হচ্ছে আমাদের রোজ নামচা। তো আজকের মতো টাটা।